হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তটিনীর কথা শুনে শেষমেশ শিবপ্রসাদ ঘুরতে যেতে রাজি হয়ে যায়। এটা শুনে তো লাট্টু আর পিকু আনন্দে লাফাতে শুরু করে। এরপর তটিনী শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে সে হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল কেন করছিল, তার পেছনে কি অন্য কোনো কারণ আছে? শিবপ্রসাদ তখন বলছে যে না না, কোনো কারণ নেই, আর কি বা কারণ থাকতে পারে, যাব আমরা একসাথে সবাই মিলে ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে অবশ্যই যাব। ওদিকে স্পেশাল ব্রাঞ্চে বলরাম, সৌরভ, মায়া এরা সবাই শীতলকে মুখ খুলতে বলছে, আর সবাই সত্যিটা বলতে বলছে শীতলকে আর কি, আর না বললে বলছে শ্যুট করে দেবে, এই ভয় দেখাচ্ছে। শীতল তখন বলছে তোমরা আমাকে শ্যুট করতে পারবে না, কারণ আমি মুখ খুললে স্পেশাল ব্রাঞ্চের যত কনফিডেন্সিয়াল ফাইল আছে সেগুলো সব বাইরে বেরিয়ে আসবে। শীতলের পর তার খিদে পাচ্ছে বলে বলরামদের খাবারের ব্যবস্থা করতে বলে। বলরাম তখন তাকে ধমক দিয়ে বলছে এটা কি খাবারের জায়গা? তোমার জন্য না পরশুরামই ঠিক আছে। শীতল বলছে পরশুরাম আমার কিচ্ছু করতে পারবে না, তার কাহিনী এবার আমি শেষ করব। ওদিকে মুখার্জি বাড়িতে নন্দিনী তার ছোটকা জিৎ মুখার্জি যে কেন তটিনীদের বাড়িতে গেছিল সেই জন্য এই নিয়ে কিন্তু জিৎ মুখার্জিকে সবাই কাঠগড়ায় তুলছে, তাই বলছে, কিন্তু সে কোনো প্রশ্ন করবে না। সে শুধুমাত্র এইটুকু জানতে চাইছে যে তার এই বদলে যাওয়ার পেছনে, এই বদলে যাওয়ার মানসিকতাটা কেন, হঠাৎ করে এই বদলটা তার মধ্যে কেন, সেটাই জিজ্ঞাসা করছে। তার এই অনুশোচনাটা হঠাৎ করে কিসের, সেটাই জিজ্ঞাসা করছে। জিৎ মুখার্জি তখন নন্দিনীর সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চান না। নন্দিনী এরপর ওনাকে প্রশ্ন করে বসে ষষ্ঠীর দিন এমন কি ঘটতে পারে। জিৎ মুখার্জি তো অবাক হয়ে যান নন্দিনীর মুখ থেকে এরকম একটা কথা শুনে, বলছে তোমাকে কে বলল? তখন নন্দিনী বলছে যে তটিনী বলেছে তুমি ষষ্ঠীর দিন নাকি বেরোনো নিয়ে ওদের কিছু একটা বলেছ, তো পরিষ্কার করে কিছু বলনি, তো তুমি আসলে কি বলতে চাইছিলে? জিৎ মুখার্জি বলছে না এমনিই বারণ করছিলাম, আসলে হোল নাইট জেগে ঠাকুর দেখবে তো, ঝড় বৃষ্টি হতে পারে। শীতল এই ব্যাপারে ছোটকা যে কিছু একটা লুকোচ্ছে সেটা কিন্তু বুঝতে পারে, আর বলার জন্য জোর করতে থাকে সত্যিটা বলার জন্য। নন্দিনী এরপর ছোটকাকে জানাচ্ছে যে কোনো একটা র্যাকেটের মাথা অ্যারেস্ট হয়েছে, তার নাম জানি না। আমি একবার স্পেশাল ব্রাঞ্চে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম একটা মেয়েকে নিয়ে অফিসাররা ঢুকছেন, আর বিষয়টা আমার একটু গন্ডগোল বলে মনে হচ্ছে। ছোটকা তখন জিজ্ঞাসা করে কিসের গন্ডগোল? নন্দিনী বলছে ওই মেয়েটাকে আমি কোথাও যেন একটা দেখেছি, হয়তো কবিরের কেসের সময় কিংবা অন্য কোথাও, আর তাই আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে যেটা তুমি জানো, তা সত্ত্বেও তুমি মুখ বন্ধ করে রেখেছ। এরপরে বলরাম জিৎ মুখার্জিকে ফোন করে জিজ্ঞাসা করছে আপনি শীতলকে চেনেন? জিৎ মুখার্জি বলছে আমি কাউকে চিনি না। আপনি কেন ফোন করেছেন? বলরাম বলছে যে শীতলের স্টেটমেন্ট অনুযায়ী তটিনী গাঙ্গুলিদের পরিবারে ষষ্ঠীর দিন কিছু একটা ঘটবে, আপনি কিছু জানেন এই ব্যাপারে? জিৎ মুখার্জি তখন বলছে আমি কিচ্ছু জানি না, আর এই ব্যাপারে আমাকে ফোন করবেন না প্লিজ। বলরাম এরপর বুঝতে পারছে না যে জিৎ মুখার্জি এই ব্যাপারটা কি এড়িয়ে গেলেন না অন্য কিছু। সৌরভ এরপর বলরামকে বলছে পরশুরামকে ষষ্ঠীর দিন বেরোতে বারণ করে দে, নইলে ওর বউকে আমার সামনে বসিয়ে দে, আমি যা জেরা করার করে নেব, আমি ভালো করে জানি ওর মুখ থেকে কিভাবে কথা বের করতে হবে। বলরাম সৌরভকে এরকম কথা বলতে বারণ করে, কারণ তটিনী তাদের কলিগের স্ত্রী হয়। মায়াও বলছে প্লিজ এসব কথা বলো না, বসের কানে গেলে কিন্তু ভালো হবে না। সৌরভ তখন বলছে তাতে কি হয়েছে, সে তো ক্রিমিনালদের সাথেই রয়েছে, আর বস কিচ্ছু করতে পারবে না, প্রয়োজন পড়লে আমি উপর মহলে জানাবো, এই বলে চলে যায়। বলরাম এরপর মনে মনে ধারণা করে হয়তো ষষ্ঠীর দিন কিছু একটা ঘটবে, আর ছাপোষা মধ্যবিত্ত শিবপ্রসাদকে তার পরিবারের কাছে আত্মসমর্পণ করতে হবে, আর তখনই আক্রমণটা হবে, এমনটা একটা আশঙ্কা করছে। আর এরপর মায়াকে শিবপ্রসাদের পরিবারের উপর 24 ঘন্টা নজর রাখতে বলে, কারণ তার ধারণা এবারের টার্গেটটা হচ্ছে তটিনী গাঙ্গুলি। এদিকে মুখার্জি বাড়িতে ষষ্ঠীর দিন সবাই সকাল সকাল অঞ্জলি দেবে বলে তৈরি হচ্ছে। সত্যজিৎ মুখার্জি এক এক করে বাড়ির প্রত্যেককে ডাকছে, আর সেই মতো করে শ্রীপর্ণা, প্রাচী, দীপালি, আয়ুষী এরা সবাই সেখানে এলে জিৎকে না দেখতে পেয়ে দাদা সত্যজিৎ বলছে তাকে ডাকো, এটা বাড়ির পুজো, তাই সবাই থাকবে, সবার থাকাটা দরকার। দীপালি এরপর সত্যজিৎ মুখার্জিকে জিজ্ঞাসা করছে ওদের তটিনীদেরকে কি একবার আজকে বাড়ির পুজোতে ডাকবে?
এটা শুনে সত্যজিৎ মুখার্জি কিন্তু সোজাসুজি জানিয়ে দেন না, ওরা এই বাড়িতে আসবে না। আর ষষ্ঠীর দিন সকালবেলা বাড়িতে এইসব কথা বলে সে যাতে বাড়ির পরিবেশকে নষ্ট না করে দেয়, এমনটা বলছে সত্যজিৎ মুখার্জি। জেঠুর কথা শুনে আয়ুষী আর প্রার্থনা দুজনেই তাদের জেঠিমা দীপালিকে বলছে, জেঠু পছন্দ করে না, তবুও তুমি যে কেন এইসব কথা বলো বুঝতে পারি না। দীপালি তখন তাদেরকে বলছে, তোমরা এর মাঝে কথা বলো না। আর এরপর সত্যজিৎকে বলছে যে আজ না হলে ওরা কিন্তু সিঁদুর খেলাতে এই বাড়িতে আসবে, আর আমি ওদের সাথে সিঁদুর খেলবো। তটিনীর বাবা তখন এটা শুনে রাজি না হলে তটিনীর মা বলে, তাহলে আমি ওদের ওখানে গিয়ে সিঁদুর খেলবো। এরপর বাবিন সেখানে এসে এত চিৎকার চেঁচামেচি শুনে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তারা কি কেউ অঞ্জলি দিতে যাবে না নাকি? তখন সত্যজিৎ মুখার্জি বলছে যে কেউ অঞ্জলি দিতে যাবে না। বলছে ওই ইয়ের দিকে, তটিনীর মায়ের দিকে দেখিয়ে যে এই ভদ্রমহিলা চিরকাল আমার বিরুদ্ধে কথা বলেছে। এরপর উনি দীপালিকে বলছেন, ঘরে গিয়ে দেখো, একবার আরাধ্যা মুখ লুকিয়ে কাঁদছে, আর তার বাবা ঘর থেকে বেরোয়নি। ঘর থেকে বেরিয়ে মণ্ডপে গিয়ে গেস্টদের সামনে কি জবাব দেবে, যে তার বাড়ির এক মেয়ের ডিভোর্স হয়ে গেছে? এই সমস্ত কথা বলছে। এই বলে বাড়ির বাইরে কিন্তু চলে যায়। আর এই সব কিছুর জন্য তটিনী গাঙ্গুলিকে দায়ী করে। দীপালি তখন ওনাকে বলে, তুমি কিন্তু সবার সামনে আমাকে অপমান করছো। বাবিন তখন বলছে, শুধু ওনাকে বলে কি হবে, আর একজন তো ওদের বাড়িতে গিয়ে গিফট দিয়ে এসেছে, ওই যে রিফিউজি মার্কেটে গিয়ে কেনাকাটা করেছে। সত্যজিৎ মুখার্জি জিজ্ঞাসা করছে, তুমি কার কথা বলছো? বাবিন তখন বলছে যে বাবা জিৎ মুখার্জির নাম। সত্যজিৎ মুখার্জি কিন্তু এটা শুনে অবাক হয়ে যায়, আর এরপর জিৎকে ডাকেন। আর জিৎ মুখার্জি এরপর নিজের ঘর থেকে বেরিয়ে এলে সত্যজিৎ ওনাকে জিজ্ঞাসা করছে যে পুজো মণ্ডপে যাওয়ার জন্য জোর করছে খুব, যে কি ব্যাপার, পুজো মণ্ডপে যাবি না, কেন যাবি না? জিৎ মুখার্জি বলছে, আমি যাব না দাদা, মা দুর্গার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। জানো, কালকে খুব তৃপ্তি পেয়েছি তটিনীদের বাড়ি গিয়ে, ওরা খুব ভালো, খুব সাধারণ। আর আমি তোমাকেও অনুরোধ করব, একটু সাধারণ হওয়ার চেষ্টা করো, এমনকি পরিবারের সকলকেও একটু সাধারণ হয়ে থাকতে বলো। সাধারণ হওয়ার মধ্যে খুব আনন্দ আছে দাদা, জামাই ঠিকই বলে, সাধারণ হওয়ার মধ্যে একটা আনন্দ আছে, মজা আছে। কমন ম্যান হওয়ার চেষ্টা করো দাদা। সত্যজিৎ রেগে গিয়ে বলছে, অনেক হয়েছে, তুমি জানো না ওরা আমাদের সাথে কি কি করেছে? জিৎ মুখার্জি তখন বলছে, দাদা এই জেদ ছাড়ো, না হলে এমন না হয় দেখা গেল এই পুজোর মধ্যেই তোমার দরজার সামনে তোমার মেয়ের বডি পড়ে আছে। এটা শুনে কিন্তু সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়, বাড়ির সবাইও। পরশুরাম এবার বাড়ি ফিরে এসেছে, সবাইকে বলছে, এই হলো তোমাদের, রেডি হওয়া হলো? তখন বলছে যে চলো চলো, পুরো একদম ইম্পোর্টেড কারে যাবো বলে, বলে আমরা রিক্সাতে যাব, পুরো এলাকাটা ঘোরাবে, 300 টাকা ভাড়া নেবে। তখন তটিনী বলছে, না না, ওইভাবে করলে তো হবে না, শুধু এলাকা ঘুরলেই হবে না, এবার অমুক জায়গায় আমরা দমদম যাব, শ্রীভূমি যাব, আরও কত কত জায়গার নাম বলছে, আমরা সবখানে যাব কিন্তু। বলে আচ্ছা ঠিক আছে, আগে গাড়িতে করে যতটা পারার ঘুরে নিই, তারপরে বাকিটা অন্য ব্যবস্থা হবে। বলে আচ্ছা ঠিক আছে। তো বাচ্চারা বলছে, আমরা কিন্তু রেস্টুরেন্টে খাবো আজকে, বাড়িতে খাবো না। বলে আচ্ছা বাবা ঠিক আছে। লাট্টু বলছে মাটন বিরিয়ানি। বলে হ্যাঁ সব হবে, কিন্তু কাল থেকে পাড়াতে ভোগ কিন্তু দুবেলায়, সপ্তমী অষ্টমী নবমী, বাড়িতে খাওয়া দাওয়া নয়, ভোগ খেতে হবে, তাই বলছে। এবার এদিকে পিকো বলছে যে দেখো না পা, আমাকে মাম্মি লিপস্টিক পরিয়ে দিচ্ছে না, নিজে তো এত সুন্দর সাজগোজ করে নিয়েছে, বরের সাথে যাচ্ছে বলে, আমার বর নেই বলে সাজগোজ করিয়ে দিচ্ছে না। বলে দেখছো কত পেকেছে মেয়ে, এতটুকু অবস্থা আবার কিসের লিপস্টিক পরা? তো এই নিয়ে ওদের মধ্যে চলছে আর কি। এবার তটিনী বলছে, দেখো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে? বলছে খুব সুন্দর লাগছে। তো পরশুরামও একটু বউয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, এবার বাচ্চারা আছে বলে তারা আর কি সামলে নিচ্ছে। তারপরে তটিনী বলছে ব্লাউজে সেফটি পিনটা লাগিয়ে দিতে। তো বলছে যে হ্যাঁ, প্রত্যেক বাঙালি পুরুষদের এটাই একটা কর্তব্য, এই সেফটি পিন লাগিয়ে দেওয়া। তো বলছে হ্যাঁ, না হলে কি তুমি পরের বউয়ের সেফটি পিন লাগাবে নাকি? এইভাবে যা হয় আর কি, হাসি মজা খুনসুটি চলছে, বাচ্চারা তাদের বাবা মায়ের কথা শুনছে আর হাসছে। তো টিনি বলছে, কি রে একটা চড় মারবো, আমরা কি একটু পার্সোনাল কথাও বলতে পারি না নাকি? লাট্টু বলছে, পার্সোনাল কথা পার্সোনালি বলবে। বলে ও খুব পেকেছো না, এই বলে হাসি হাসি মজা এই চলছে আর কি। এরপরে তারা বেরোবে সবাই মিলে। তো তটুনিরা বেরোয়, পরশুরাম বলছে বেরো, আমি ইয়ে করে আসছি, তালাটা মেরে আসছি। বলে ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। এই বলে পরশুরাম যখন বেরিয়েছে, তটুনিরা যখন বেরিয়েছে, তখন পরশুরামের এদিকে ফোন এসছে। বলরাম বলছে, তোরা বেরোচ্ছিস তো? বলে হ্যাঁ। বলে সাবধানে বেরোবি, আমরা তোদেরকে কভার করব, তাই বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই।
টাটা।